আমাকে অনেকেই প্রশ্ন করেন মূলদলিল ফেরত দিতে এত সময় লাগে কেন, 4-5 বছরের মূলদলিল ফেরত পাওয়া যায় না। বিষয়টি আজকে ব্যাখ্যা করব। মূলদলিল ফেরত দেওয়া হয় মূলদলিলটি বালামে কপি হওয়ার পর এবং সূচীকরণ সম্পন্ন হওয়ার পর। এখন ধরুন একটি সাব রেজিস্ট্রি অফিসে বছরে 5,000 দলিল হয়। এখন এই 5,000 দলিল বালামে কপি করার জন্য 20 জন নকল নবিশ দরকার, কিন্তু ওই অফিসে দেখা গেল যে নকল নবিশ আছে 10 জন বা 15 জন। তাহলে এই 15 জন নকল নবিশ এক বছরে কতগুলা দলিল বালামে কপি করতে পারবে? ধরে নিলাম 4,000। তাহলে ওই বছরে আরও 1,000 দলিল পেন্ডিং থেকে গেল। এইভাবে কয়েক বছর পর দেখা যায় যে ওই রেজিস্ট্রি অফিসে 4-5 হাজার দলিল পেন্ডিং থেকে যাচ্ছে। তো এইভাবে দেখা গেল কেউ যদি 2026 সালে এসে একটা দলিল রেজিস্ট্রি করে, তার সিরিয়াল আস্তে আস্তে দেখা গেল যে 2031, 32, 33 হয়ে যাচ্ছে। এমন না যে একটা বছরের দলিল সবগুলো শেষ না করে অন্য একটা বছরের দলিলে হাত দেওয়া যাবে, ব্যাপারটা এমন না। কোনো একটা বছরের সবগুলো দলিল বালামে কপি করার পরেই কেবল পরবর্তী বছরের দলিল কপি করা শুরু হয়। তাই চাইলেও আপনার দলিলটি আগে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। যখনই আপনার দলিলের সিরিয়াল আসবে, বালামে কপি করা হবে, সূচীকরণ করা হবে, তখনই কেবল আপনার দলিলটা ফেরত দেওয়া যাবে। এমন অফিস আছে দেখা গেছে যে 3-4 মাস পরেও মূল দলিল ফেরত পাওয়া যায়। যেমন আমার নিজের অফিসে 1 বছর পরেই বা তারও আগে মূল দলিল ফেরত দেওয়া যাচ্ছে। আবার কোনো অফিসে 7-8 বছরও মূল দলিল ফেরত দেওয়া যাচ্ছে না। এটা মূলত ডিপেন্ড করে ওই অফিসের দলিল সংখ্যা এবং নকল নবিশের সংখ্যা কত। এছাড়া সরকার সঠিক সময়ে আমাদেরকে পর্যাপ্ত বালাম বই সাপ্লাই দেয় না। বালাম বই সংকটের কারণে অনেক সময় নকল নবিশরা বসে থাকতে হয়। তাই আমাদের মূল দলিল ফেরত দিতে অনেক সময় লেগে যায়। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।